আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত গরমের মধ্যে রান্না করা খুবই কষ্টকর। যেভাবে শর্টকাটে রান্না করা যায় সেটাই করি সবসময় এখন গরমের মধ্যে। তো এই যে এখানে আমি আজকে কাতলা মাছ রান্না করব। এর জন্য মাছগুলো ধুয়ে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এই যে মাথা সবগুলো একদম ভালোভাবে কড়া করে ভেজে নিব। আর আজকে এই মাছটা ভুনা করব। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই মাথাগুলো ভেজে নিচ্ছি। এত গরমের মধ্যে তো একদম রান্নাঘরে যাওয়াই যায় না, তারপরেও তো খেতে হবে, এর জন্য রান্না করতেই হবে। তো কিভাবে খুব সহজে রান্না করা যায়, তাড়াতাড়ি মানে রান্নাঘর থেকে বের হওয়া যায় রান্না করে, সেইটাই করি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর এই যে মাছগুলো কিন্তু প্রায় একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিব। আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে এরপর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এইখানে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এত গরম পড়েছে, সামনে নাকি আরও গরম পড়বে, কি একটা অবস্থা। বেশ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন একদম শীত পড়ে, অনেক শীত পড়ে, তখন সেই শীতও কিন্তু ভালো লাগে না। আবার এখন অতিরিক্ত গরম পড়েছে, এই গরমগুলোতে কিন্তু খুবই একটা অবস্থা খারাপ হয়ে যায়। আমার তো ঠান্ডা লেগে গিয়েছে, গরম ঠান্ডা, যে ঘেমে একদম ঠান্ডা লেগে গিয়েছে। 2 দিন আগে তো কথাই বলতে পারিনি, এমন অবস্থা। তারপরে এখন গলাটা একটু ঠিক হয়েছে। তো এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মাঝে আমি ঝোলটা দিয়ে দিব, পানিটা, এরপর দিয়ে দিব মাছগুলো। তো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আর আমি কিন্তু হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই সবসময়। যারা আমার ভিডিও দেখেন, তরকারির মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল পছন্দ করি আমরা, এর জন্য কিন্তু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিই। আর যখন মাছগুলো দিয়ে দিব তখন কিন্তু কাঁচামরিচ 3-4টা কিন্তু ভেঙে মাঝখান থেকে এরপরে দিয়ে দিব। তো এই যে মশলা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। এখন কিন্তু মশলা একদম কষানো হয়ে গিয়েছে। এখন পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটা আগে দিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঝোলটা যখন শুকিয়ে যাবে, যখন ভুনা ভুনা হয়ে যাবে, তখন কিন্তু আমি মাছটা নামিয়ে ফেলবো। আর আজকে শুধু এই মাছ ভুনাটা করেছি আর ডাল রান্না। আর এগুলোই রান্না করতে দেখা যায় অবস্থা খারাপ হয়ে যায়। সকালে যে রোদটা উঠে, তার মধ্যে যদি আবার কারেন্ট চলে যায়, কি একটা অবস্থা। আর রাতে কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে দেরি হয়, এই জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে দেরিতে দেখা যায় ঘুমের মাঝে দুই একবার কারেন্ট চলে যায়, তখনই কিন্তু খুব খারাপ লাগে। আর এমনি সকালে যে রোদটা উঠে একদম বাঘের মতো অবস্থা, একদম খারাপ হয়ে যায় গরমে। আর এই গরমের মধ্যে তো দেখা যায় গরম ঠান্ডা একবারে লেগে ঘরে ঘরে অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আর এই যে সন্ধ্যাবেলা, আমরা তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আতিফার বাবা পুরি নিয়ে আসছিল। তো সবাই মিলে আমরা পুরি খাচ্ছি। তো এই যে আতিকার চুলটা ফেলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। একদম দেখি যে ওর চুলটা একটু বড় ছিল আর ঘেমে একদম অস্থির হয়ে যায়, এর জন্য আমি চুলটা ফেলে দিয়েছি এই গরমের মধ্যে। আর এই যে আতিফা, বাচ্চাগুলোর আর বেশি কষ্ট হয়। তো আতিকা তো দেখা যায় যে ও গোসলখানায় যেয়ে বালতির মধ্যে বসে থাকে পানির মধ্যে। এটা নিয়ে অনেক হাসাহাসি করি। গরমের মধ্যে কি করবে, যে পানির মধ্যে বসলে ওর একটু ভালো লাগে, সেইটাই করে। আর দুপুরবেলা দেখা যায় কল ছাড়লে তো একদম গরম পানি বের হয়, এত গরম একদম হাত দেওয়া যায় না। এর জন্য বালতিতে পানি ভরে রাখি, পানিগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে থাকে। আর না হলে দুপুরবেলা তো কল থেকে একদম পানিটা গরম বের হয়। আর আতিকা দেখা যায় যে ও গোসলখানায় যেয়ে বালতিতে বসে থাকে। তো কয়েকবার এরকম করেছে, ওকে আবার নিয়ে আসছি। দেখা যায় বালতিতে উঠতে যেয়ে যদি আবার মাথাটা নিচে পড়ে যায় আর সমস্যা হবে, এর জন্য ও আবার উঠতে পারে। এমনি তো চোখে চোখে রাখতে হয় যে বালতিতে যাতে না উঠে, তারপরেও ও দেখা যায় বালতিতে উঠে বসে থাকে গরমের মধ্যে। কি করবে, একটা অবস্থা, এমন অবস্থা। আর এই যে আমার কবুতরগুলো দেখেন, তো
তো কবুতরগুলোকে দুপুরে খাবার দিয়েছিলাম, পানিও দিয়েছি। আর এখন পানি দিতে গিয়ে দেখি কল দিয়ে আগুন বের হয়, এমন একটা অবস্থা। তো কিছুক্ষণ পানি যদি ফেলে দিই তখন আবার একটু ঠান্ডা বের হয়। আর এই যে কবুতরগুলো কিন্তু গরমে একদম অস্থির, মাঝে মধ্যে ফ্যান ছেড়ে দেই। কবুতরের রুমে উপরে ফ্যান আছে। আর এই যে আমি গেলেই এই কবুতর আর একটা কবুতর একদম গেটের মাঝে এসে এরকম করে, আর আমি ভিতরে গেলে তো আমার মাথার উপরে বসে থাকে। এই যে এটা কিন্তু বাহির থেকে ভিডিও করেছি, সেটাই কিন্তু একদম গেটে এসে এমন করছে, উড়াউড়ি করতেছিল। আর যখন আমি ভিতরে যাই তখন তো মাথার উপরে উঠে আমার উপর দিয়ে একদম দৌড়াদৌড়ি করে। আর যে বাচ্চাটা দেখিয়েছিলাম মাশাআল্লাহ, সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গিয়েছে। ওই যে ওই দুইটা কবুতরের পিছনে আমি দেখাবো একটু পরে, কিন্তু এই যে সামনের দিকে আসবে তখন ওই যে পিছনে দিয়ে বাচ্চাটা দেখছেন সেটাই কিন্তু এই ছোট বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়েছে। আর এই কবুতরের দুইটা তো এই পাশের খাঁচার মধ্যে যে জোড়া দিয়েছি, কবুতরের ডিম যে নষ্ট হয়েছে এর মধ্যে আর ডিম দেয়নি। আর কবুতরকে পানি কিন্তু এখন 2 বার দেই, যে খাবারটা বেশি করে একবার দিয়ে রাখলো, পানিটা 2 বার দিতে হয়, কারণ কবুতর পানিটা শেষ করে ফেলে, যে গরম পড়েছে পানি তো খাবেই বেশি। আর এই যে কবুতরের খাবার কিন্তু যেটা দিয়েছি সেটা কিন্তু আছে, সেটা খাচ্ছে। তো রাতেরটা এখনও দেইনি, দিয়ে দিব। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে সবাই নিজেদের যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন নেবেন। বাচ্চারা কিন্তু বেশি অসুস্থ হয়ে যায়। আতিকার কিন্তু ঠান্ডা লাগে, আবার দেখা যায় যে ওকে আমি আবার অনেক কষ্ট করে এটা ওটা খাইয়ে একটু সুস্থ করি, আবার দেখা যায় গরম ঠান্ডাটা এখন বেশি লাগতেছে। আমি নিজেই অসুস্থ হয়ে যাই, দেখা যায় ঘরের মধ্যে বসে থাকলে কারেন্ট চলে গেলে তখনই একদম ঘেমে অস্থির হয়ে যায়। আর রান্না করতে গেলে তো একদম পুরা গোসল হয়ে যায়, তখন কিন্তু গরম ঠান্ডাটা বেশি লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।